দিন থেকে বঞ্চিত, আমরা আজকে দিন থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, আর আল্লাহ নবীর তরিকা থেকে বঞ্চিত। এগুলো থেকে বঞ্চিত থাকলে হবে না। খালি দুনিয়া দুনিয়া মানুষ দুনিয়া নিয়ে পড়ে আছে, দুনিয়াতে বিল্ডিং করছে, বালাখানা করছে, জায়গা করছে, জমি করছে, কিন্তু সেই মানুষ কি জানে না দুনিয়ার পর একটা জীবিত আছে, একটা জীবন আছে, সেটার নাম হচ্ছে মরণ। মরণের পর আবার জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, মরণের পর কি করে জীবিত করা হয় আপনি আমাকে একবার দেখান। আল্লাহ বললেন, কেন তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ করি, তাও আমার মনে প্রশান্তি শান্তির কামনার জন্য আপনি আমাকে একবার দেখান মরণের পর কি করে জীবিত করা হয়। আল্লাহ বললেন, পাখিটাকে নাও, পাখিটাকে নিয়ে পায়ের সাথে মাথা, হাতের সাথে পা, এগুলো নিয়ে পাখিটা ছিটিয়ে দাও। ময়দানে ছিটিয়ে দেওয়া হলো। পাখিটা ছিটিয়ে দেওয়ার পর পাখিটাকে আল্লাহ বললেন, তাকে দিবে উঠে ইব্রাহিমের দিকে দৌড়াতে শুরু করো। পাখিটা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দৌড়াতে লাগলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মরণের পর একটা জীবিত আছে, মরণের পর একটা জীবন আছে। তাই আমাদেরকে যে ভাববে যে মরে গেলে পচে যাবো, গলে যাবো, তার ঈমান চলে যাবে, তার পুনরায় আবার ঈমান নিয়ে আসতে হবে। তাই আমাদেরকে এটা ভাবতে হবে যে মরণের পর জীবিত আছে। দেখেন দুনিয়া কি আজব ব্যাপার, যেই দুনিয়াতে, যেই জায়গাতে হযরত আদম আলাইহিস সালামকে শাস্তি দিয়ে পাঠিয়েছিলেন, সেই দুনিয়াটাকে আমরা আপন ভেবে নিয়েছি। না ভাই, দুনিয়াকে আপন ভাবলে হবে না। দুনিয়া শান্তির জায়গা নয়, শান্তির জায়গা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেটা হলো জান্নাত। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন ছলনাময়, ভোগ পেতে তোমার কিছুই নয়। এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। ওয়াসালিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। ধাবমান হওয়া আমার প্রতিপালকের দিকে, যিনি জান্নাত জাহান্নামের মালিক, আসমান জমিনের মালিক, যিনি সারাকুল কায়নাতের মালিক, তিনার দিকে ধাবমান হও। আপনি নিজে নামাজ পড়তে যাচ্ছেন, আপনার সন্তান কিন্তু নামাজ পড়তে যায় নাই। তাই আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল বর্গকে বাঁচাও। আপনি নিজে নামাজ পড়তে যাচ্ছেন, নিজে রোজা রাখছেন, নিজে হজ করছেন, বাড়ির কাউকে দাওয়াত দিচ্ছেন না। কালকে আমাদের মাঠে কিন্তু আপনাকে পাকড়াও হতে হবে। কালকে আমাদের মাঠে যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি নামাজ পড়েছো, তুমি ভালো কাজ করেছো, তুমি ভালো আমল করেছো, তুমি জান্নাতে যাও। তারপর আপনার সন্তানকে জিজ্ঞাসা করবে, নামাজ পড়ি নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, আল্লাহর তরিকা মতো চলে নাই, নবীর তরিকা মতো চলে নাই, আল্লাহর হুকুম মানে নাই। কালকে আমাদের মাঠে যখন জিজ্ঞাসা করবে যে আমার বাপ আমাকে একবারও বলে নাই নামাজ পড়ার জন্য, একবারও বলে নাই রোজা রাখার জন্য, কালকে আমাদের মাঠে কিন্তু আপনার ছেলের জন্য আপনাকে পাকড়াও হতে হবে। জাহান্নাম কিন্তু ভয়ঙ্কর জায়গা। আপনি সারা জীবন আমল করেছেন, আপনি সারা জীবন আল্লাহকে মেনেছেন, কিন্তু আপনি একটা ভুল কাজ করেছেন। কি কাজ? যে আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য বলেন নাই, আপনার স্ত্রীকে বলেন নাই, আপনার মাকে বলেন নাই, আপনার ভাইকে বলেন নাই, এক কথায় আপনার আত্মীয় স্বজনকে বলেন নাই। কালকে আমাদের মাঠে কিন্তু আপনার আত্মীয় স্বজনের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই এখনো যারা বলছে নামাজ পড়েন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বর্গকে বাঁচাও। ইনশাআল্লাহ আজকে থেকে সকলে চেষ্টা করব নিজে জাহান্নাম থেকে বাঁচতে এবং আমার আহল বর্গকে বাঁচাতে। আমরা সকলে যে ভাই নামাজ পড়ে না, হ্যাঁ, নামাজের দাওয়াতটা দিয়ে দিই। যদি না দিই, কালকে আমাদের মাঠে কিন্তু আমাকে পাকড়াও হতে হবে। কেমন জাহান্নাম কিন্তু শেষে থাকা নয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হবে হাজারো ফেরেশতার দ্বারাই। আর সেই জাহান্নামের শিকলে
খাজে খাজে 70,000 করে ফেরেশতা বাঁধা থাকবে। জাহান্নামীদেরকে জাহান্নামের ঘোষণা করা হবে, জান্নাতীদেরকে জান্নাতের ঘোষণা করা হবে, আর জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারা খুব কষ্টই থাকবে, দুঃখই থাকবে, তাদের গাটা জ্বলে পড়ে ছাড়বার করতে থাকবে। বাড়িতে যেমন ভাত ফুটে ভাতের মারার মতন যে ভাতগুলা টকবক করে ফুটে যায়, সেরকম করে জাহান্নামীরা জাহান্নামে ফুটতে থাকবে। সে জাহান্নামে আবার একটা দারোয়ানও আছে, তার নাম হচ্ছে মালিক। মালিককে ডেকে বলবে, ও মালিক, মালিক 100 বছর পর সাড়া দিবে। বলো আল্লাহর গুনাহগার বান্দা বলো। মালিক তখন বলবে, আমরা তখন বলবো যে মালিক আল্লাহর কাছে সুপারিশ করো যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে রাখে, অর্থাৎ একটা নিরাপদ জায়গায় রাখে। মালিক তখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওগো আল্লাহ এই ব্যাপার। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে জাহান্নামীদের কোনো জাহান্নামে মরণ হবে না, আর তারা ভালোভাবে বেঁচে থাকতেও পারবেন না। এরকম দুরবস্থায় জাহান্নামীরা থাকবে। জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যারা জাহান্নামে হয়ে যাবে তাদের কি হবে? তারা সর্বদাই একবারে হামেশা কে নিয়ে যাও জাহান্নামে। তাই আল্লাহ